আজকে যারা ক্ষমতায় আছেন এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। গরিবের পেটে এই রিক্সা চালকের পেটেই প্রথমে লাথি দিতে যাচ্ছেন। এই নেমক হারামি করবেন না। আমরা বলতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। ফলে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসে গরিবের পেটে এই রিক্সা চালকের পেটেই প্রথমে লাথি দিতে যাচ্ছেন। এই নেমক হারামি করবেন না। মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা রিক্সা চালকরাও এই দেশের নাগরিক। আমরা মানুষ। এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে। আমরা যদি এই অটোরিকশা না চালাইতে পারি আমাদের সংসার চলে না। বড় লোক হইতেছে আর গরিব মারা যাইতেছে। গরিবের কাঁধের উপরে এতদিন পাড়া দিয়া বড় লোক হয়েছে, এখন মাথার উপরে পাড়া দিয়া বড় লোক হইতেছে। গরিব না খায় মরতেছে। এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের কারণে এক প্রকার মানুষ আছে যারা বর্তমানে নিজেরটা নিজে দেখতেছে। তারা চাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হয়ে যাক, কারণ তারা চলতে সমস্যা হয়। তাদের আসলে চলতে সমস্যা হয় না। তাদের এই অটো চালানোর কারণে পাই রিক্সার যারা আছে তারা ভাড়া বেশি নিতে পারতেছে না। তারা এখন চাইতেছে ভাড়া যত বেশি নিতে পারে তাদের জন্য ভালো। তারা ব্যাটারি আমরা রিক্সা ভাড়া একটু কম, আমাদের যাওয়া যায় সুন্দর মতো। বলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কোন বাহনে অ্যাক্সিডেন্ট হয় না? আছে এমন কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না? কোনো গাড়ি আছে যে অ্যাক্সিডেন্ট হয় না গ্যারান্টি যে দিতে কোনো পারবে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে মানুষ জায়গা ডেড। বাসে মানুষ মারা যায় খুব বেশি, রিক্সায় কয়টা মানুষ মারা যায়? রিক্সাকে আধুনিকায়ন করেন। দেখেন এতদিন শুনতাম খালি দুর্ঘটনা আমরাই করি, কিন্তু জরিপ বলছে আজকে সবচেয়ে কম দুর্ঘটনা করে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা। আমরা বলছি তাতেও আমরা মনে করি না আমরা যেই রিক্সাটা চালাই এটা স্বয়ং সম্পূর্ণ। দেশের কোনো কিছুই আজকে স্বয়ং সম্পূর্ণ না। এই যে সড়ক, একটা নগরীতে 8% সড়ক আছে, কিন্তু থাকার কথা 25%। আপনি সেইটাকে ঠিক করেন, সেই প্রাইভেট কার কমান রাস্তা ফাঁকা হয়ে যাবে। সেইগুলাই মনোযোগ না দিয়ে একটা গাড়ি ঘুরতে একটা রেডিয়েন্স লাগে, সেই রেডিয়েন্সটাকে নিশ্চিত করে। আমাদের শ্রমিকরা, মিস্ত্রিরা তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু তারা নিজেদের চিন্তা দিয়ে এই দেশে 12টা মডেলের উদ্ভাবন ঘটাইছে ব্যাটারি চালিত যানবাহনে। তাইলে যেসব বিশ্ববিদ্যালয় আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিআরটিএতে যারা চাকরি করেন প্রকৌশলী, তারা কি করেন? এই বাহনকে আরো আধুনিকায়নের জন্য উদ্যোগ নেন। এই উদ্যোগ কেন নেওয়া হয় না? কারণ এই দেশে বিভিন্ন বড় বড় কোম্পানি 5 লাখ 6 লাখ টাকায়
এই ব্যাটারি চালিত গাড়ি বিক্রি করতে চায়।